হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই আছেন। চলুন আজকে রমজানের একটা স্পেশালিস্ট রেসিপি নিয়ে এসেছি আপনাদের সাথে। এখানে আমি ব্রেড কাটলেট বানাবো আলু দিয়ে। আলুর যে পুরের রেসিপিটা আমার ইউটিউবে চ্যানেলে ছাড়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। চলুন ব্রেডটাকে কোনকানাচি করে দুপাশ করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর ওর ভিতরে আলুটাকে কীরমভাবে পুরলাম দেখে নিলেন। আর যে বেসনটা দেখছেন এটারও একটা রেসিপি ছাড়া আছে, কী কী মশলা দিয়ে করা আছে আপনারা চাইলে দেখতে পারেন। চলুন এবার এই বেসনের উপর ভালো তারে উল্টে পিল্টে মাখিয়ে নিতে হবে, যাতে এক জায়গাতেও না ফাঁকা থাকে। আর তেলটাকে প্রথমে ফুল হিট গরম করে নেবেন। আর যখন দেবেন তখন পুরো গ্যাসটাকে মিডিয়াম করে একে লাল যতক্ষণ না হয় আর মচমচে যতক্ষণ না হয় উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে। চলুন আর এক পিস দিয়ে দিলাম। আপনারা চাইলেন আমার ইউটিউবে চ্যানেলে গিয়ে বেসমের রেসিপি আর এই আলুর পুরের রেসিপিটা দেখতে পারেন। আমি এই জন্যেই একসাথে দেখালাম না, কেন ভিডিও লং হয়ে গেলে আপনারা আবার দেখতে চান না, স্কিপ করে দিন। ওই জন্য আমার একদম লং ভিডিও ভিউজ আসে না আর কেউ দেখে না, সেই জন্যই আমি সেটাকে 3-4 ভাগ করে আমি আপনাদের দেখাবার চেষ্টা করি। চলুন আপনারা যদি দেখেন আমাকে কমেন্ট করবে, আমি একসাথে ভিডিও ছাড়বো। দেখতেই পাচ্ছেন আমাদের ব্রেড কাটলেটটা কত সুন্দর হয়েছে। এর যদি চিকেন দিয়ে রেসিপি দেখতে চান প্লিজ কমেন্ট করো। দেখতে পাচ্ছেন লাল লাল করে কত সুন্দর ভেজে নিয়েছি। এটা টাইম লেগেছে 2-3 মিনিটের মতো টাইম লেগেছে, আপনাদের স্কিপ করে দেখালাম। যতক্ষণ না এরকম মচমচে ভাজা হচ্ছে ততক্ষণ আপনারা এটাকে মিডিয়াম গ্যাসে ভাজতেই থাকবেন। আমি 3-4 বার উল্টে পিল্টে এটাকে ভেজেছি। খেতে যেটা অপূর্ব হয়েছিল, বেসনের লেয়ারটা খুব পাতলা, খুব ঘন নয়। আপনাদের কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কত ক্রিসমি হয়েছে, মচমচে, খেতে যেটা অপূর্ব। বাচ্চারা তো খুব পছন্দ করবে। আপনারা রোজার মাসে স্পেশাল বানিয়ে খেয়ে দেখো। আর খুব শর্টকাটে হয়ে যায়, আলু বানিয়ে রেখে দিতে পারবেন, বেসনটাকে স্টোর করে পেস্ট করে স্টোর করে রাখতে পারবেন। চলুন, ওকে, বাই।